الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, মুসলমানদের জন্য আনন্দ প্রকাশ এবং বিজয় উল্লাস এর সীমা পরিসীমা কতটুকু, তা কিভাবে প্রকাশ করতে হবে এবং তার পদ্ধতি কি হতে পারে, আমি একটু আলোচনা করতে চাই। কারণ বর্তমানে মুসলমানদের বিজয় উল্লাস আনন্দ প্রকাশ কিছুটা বিজাতীয়দের মতো হয়ে যাচ্ছে, অথচ মুসলমানদের বিজয় উল্লাস আনন্দ প্রকাশ কোনোভাবেই বিজাতীয়দের মতো নয়। ডুলডবকি বাজিয়ে নাচ গান করে লাফালাফি করে মশাল মিছিল বের করে আনন্দ শোভাযাত্রা, নারী পুরুষ একসাথে জটলা বাঁধিয়ে নাচানাচি করা, এগুলা মুসলমানদের নয়। এইরকম মুসলমান এবং মুসলমানের সন্তানেরা করতে পারে না। মুসলমানেরা আনন্দ মিছিল বিজয় মিছিল করবেন শরীয়তের সীমানার ভেতরে থেকে। তাতে অপচয় হবে না, বাড়াবাড়ি হবে না, নামাজ ত্যাগ হবে না। তারা সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবেন, মহান প্রভুর সকাশে চূড়ান্ত বিনয় প্রকাশ করবেন, সর্বপ্রকার কৃতিত্ব, কর্তৃত্ব, ক্রেডিটকে একমাত্র আল্লাহর জন্য ঘোষণা করবেন। যেমন কোনো ভালো সংবাদ আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাতুশ শুকর, শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশার্থে তিনি সেজদায় পড়ে যেতেন, সেজদা করতেন। যেমন জিবরিলে আমিন যখন বলছিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যে দুরুদ সালাম পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন, তার গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করেন, আমাদের নবীজি আনন্দিত হয়ে সাথে সাথেই তিনি সেজদায় লুটে পড়লেন। সুবহানাল্লাহিল আযীম। ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভালো কোনো কিছু দেখতেন, পছন্দ লাগে, ভালো লাগে এমন কিছু জানতেন, তখন সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিমুস সালিহাত, যে সকল প্রশংসা সেই আল্লাহর যার নিয়ামত অনুগ্রহে সকল ভালো কাজ পূর্ণতা লাভ করে পরিপূর্ণ হয়ে থাকে। আর অপছন্দনীয় কোনো কিছু দেখলে, কষ্টদায়ক কোনো কিছু শুনলে জানলে বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রশংসা একমাত্র আল্লাহরই। তো সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের মালিক, আমাদের জীবন মৃত্যুর মালিক, সকল কর্তৃত্ব কৃতিত্ব ক্রেডিট একমাত্র তার জন্যই। এজন্য এই মহান রাজাদিরাজ সর্বশক্তিমান মহাপরাক্রমশালী মহাপ্রতাপশালীর সামনে মুসলমান সীমাহীন উল্লাস প্রকাশ করতে পারে না, বরং সে নামাজ পড়বে, সে দান সাদাকা খায়রাত করবে, সে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে মানুষকে খাওয়াবে। এটা হলো আল্লাহর কৃতিত্ব শুকরিয়া আদায়ের ধরন, প্রকৃতি। তো আপনাদের সামনে যে পবিত্র সূরাটি তিলাওয়াত করলাম, এটা সূরাতুন নাসর নামেই পরিচিত। এটা ইসলামের মহাবিজয় হয়েছিল, মক্কা বিজয়, যে কাফিরেরা একসময় একত্রিত হয়েছিল আল্লাহর রসুলকে হত্যা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। তখন পরবর্তীতে যখন আবার মক্কায় আসলেন সাহাবীদেরকে নিয়ে, তো মক্কার বিজয় সাধিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই এই সূরাতে বললেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি লোকদেরকে দেখবেন দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে।
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন আপনি আপনার রবের প্রশংসা সহ তার পবিত্রতা নির্দোষতা ঘোষণা করবেন, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তিনি হলেন ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তাওবা কবুলকারী, তাওবা গ্রহণকারী। সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলমানদেরকে সাহায্য করা তিনি বলছেন এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব। আর এক জায়গায় বলছেন ওয়াকাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, এভাবেই মুমিনদেরকে উদ্ধার করা, রক্ষা করা, সাহায্য করা এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব। সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা দেখেছি সূরা আল আনআমের 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জালিম শাহীর পতন ঘটানোর পর তিনি তার কর্তৃত্ব, তার প্রশংসা নিজের জন্যই তিনি নির্ধারণ করেছেন। যেমন আছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সম্প্রদায় জুলুম করে অত্যাচারের রাস্তা বেছে নেয় তাদের মূল উচ্ছেদ করা হয়, তাদের মূল উৎপাটন করা হয়, আর সকল প্রশংসা তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নির্ধারিত। সুবহানাল্লাহিল আযীম। তো এই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে যে সম্প্রদায়, যে জাতি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাদেরকে এক সময় তাদের খারাপ কর্মফল তারা ভোগ করতে বাধ্য হয়, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আর বলতেছেন এই ধ্বংস করার পর তিনি বলছেন আলহামদুলিল্লাহিল রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহিল আযীম। আমরা দেখেছি যখন মুসা আলাইহিস সালামের অনুসারী ঈমানদারেরা আর ফেরাউনের সশস্ত্র বাহিনী, অত্যাধুনিক অস্ত্র নিয়ে সুসজ্জিত বাহিনী যখন পরস্পরকে দেখতে শুরু করলো, ফালাম্মা তারা আল জামান, উভয় দল যখন পরস্পরকে দেখে ফেললো, কালা সাহাবু মুসা, তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলে উঠলেন ইন্না লামুদরাকুন, এই তো ধরা পড়ে গেলাম। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে অভয় দিয়ে, সান্ত্বনা দিয়ে, নিশ্চয়তা দিয়ে বলছিলেন কালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমার সাথে আমার রব রয়েছেন, তিনি মুক্তির রাস্তা, নাজাতের রাস্তা বলে দিবেন, বাতলে দিবেন। আলহামদুলিল্লাহ, তারা সাগরের উপর দিয়ে, বিশ্ব রোড হইল 12টা, আর এর উপর দিয়ে তারা সাগরের ওপারে চলে গেলেন। সুবহানাল্লাহিল আযীম। আবার মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন ফেরাউনের কাছে যাওয়ার জন্য। আবার সাথে সাথে তিনি নিজেও একথা বললেন, লা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, তোমরা দুজনে ভয় পাবে না, আমি তোমাদের সাথে আছি, আমি দেখতেছি, আমি শুনতেছি। সুবহানাল্লাহ। তখন এই নবীকে উদ্ধার করা, রক্ষা করা, এটা কেমনে করবেন এটা রব্বুল আলামিনই জানেন। সুবহানাল্লাহ। তো বদরের যুদ্ধে প্রান্তে আমরা দেখেছি সাহাবীরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহ তাআলা এটাই বলছেন সূরা আনফালের আপনার 9 নম্বর আয়াত, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের কাছে উদ্ধার প্রার্থনা করছিলে, সাহায্য প্রার্থনা করছিলে, তখন তোমাদের সাহায্য প্রার্থনায় তিনি সাড়া দিয়েছেন, তোমাদের প্রার্থনার জবাব দিয়েছেন। এবং এই বলে যে ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যে আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করছি, যারা পরপর আসছে। সুবহানাল্লাহিল আযীম। এইভাবেই আল্লাহ এবারে হিজরতে যাওয়ার সময় তিনি যে গুহায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়েছিলেন, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন একটু শঙ্কা প্রকাশ করছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দিয়ে বলছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না, আমাদের সাথে আল্লাহ আছেন, তিনি রক্ষা করবেন, তিনি সাহায্য করবেন। সুবহানাল্লাহিল আযীম। আমরা সকল নবী রাসূলের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরিস্থিতির যে সম্মুখীন হয়েছেন এবং হৃদকম্পন, হাঁটু কম্পন শুরু হয়ে গেছিল, এই অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব, অবশেষে রসুল এবং তার সাথে ঈমানদারেরা বলে উঠল আল্লাহর সাহায্য কখন আসবে, জেনে রাখো, শোনো, আল্লাহর সাহায্য অতি নিকটেই। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য সম্মানিত বন্ধুরা, আমরা বলবো যে মুসলমানের আনন্দ, মুসলমানের বিজয় উল্লাস, এর মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, এটা লাগামবিহীন নয়। এটা এই ডুল ডফকি দিয়ে গান, নাচ গান বাজনা
সহ এই শোভাযাত্রা, মশাল মিছিল করা, এগুলা নয়। এগুলো হলো বিজাতীয়দের কাজ। আমাদের কাজ হচ্ছে কি আল্লাহর কাছে নতশির হওয়া, আল্লাহর কাছে, আল্লাহর সকাশে বিনয় প্রকাশ করা, নামাজ পড়া, আল্লাহকে সেজদা করা, আল্লাহর প্রতি দান করা, মানুষকে খাওয়ানো, রোজা রাখা, সুবহানাল্লাহিল আযীম। এইগুলাই হচ্ছে গিয়া, যেমন ফিরআউনকে ধ্বংস করেছেন এবং নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে ঠেকলো এবং মানবতা রক্ষা পেল এবং ফিরআউন ধ্বংস হইল, বনি ইসরাইল রক্ষা পেল, তো রোজা রাখছেন। এইভাবে আল্লাহ যখন বিজয় দান করেন, সুবহানাল্লাহ। এইবার আমরা দেখেছি 5ই আগস্ট 2024-এ গণভবনের সামনে হাজার হাজার ছেলেমেয়েরা, নারী পুরুষরা তারা বিজয় আনন্দে নতশির হয়ে গেল, সেজদাতে লুটে পড়লো, কেউ হাত তুলে কান্নাকাটি করে দোয়াও করতে আছে। এগুলা হচ্ছে কি ইসলামের দৃষ্টিভঙ্গি। তো সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, যত নিয়ামত আছে তোমরা লাভ করছো, এগুলা আল্লাহর পক্ষ থেকে আগত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বলতেন, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিমাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। যে আল্লাহ, যে নিয়ামতের সাথে আমি প্রবাদ করলাম অথবা আপনার কোন সৃষ্টি যে নিয়ামতের সাথে প্রবাদ করলো, এটা আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নাই, একমাত্র আপনার পক্ষ থেকেই এটা আগত। অতএব ফালাকাল হামদু, সকল প্রশংসা আপনার, ওয়ালাকা শুকরু, সকল শুকরিয়া কৃতজ্ঞতাও আপনার। এই জন্য ক্রেডিট, কর্তৃত্ব, কৃতিত্ব সর্বশক্তিমান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা নিজেরা ক্রেডিট নিতে যাব না, নিজেরা গর্ব অহংকার করতে যাব না। আমরা আনন্দ প্রকাশ করব এটা নামাজ আদায়ের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, তিলাওয়াতে কোরআনের মাধ্যমে, দান দক্ষিণা করার মাধ্যমে। এইগুলা হচ্ছে গিয়া শালীন এবং মার্জিতভাবে এইগুলা আনন্দ আমরা সীমিত আকারে আনন্দ মিছিল করতে পারি, যাতে নামাজ মিস না হয়, কোনো ধরনের অশ্লীলতা না হয় এবং অপচয় যেন না হয়, এগুলা খেয়াল রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আবার সূরা আল হাদিদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হলো যে মানুষের জীবনে কোনো কিছু ঘটলে, এটা মানুষকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলা একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি এর সব কিছুই আগে থেকেই এটা লিপিবদ্ধ করে রাখছেন। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদির আল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা। যে সৃষ্টিকুলের তাকদীর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, নির্ধারণ করেছেন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। এই জন্যই সূরা হাদিদে বলা হয়েছে, লিকালা তা'সা ওয়ালা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তা এই জন্য যে তোমরা কোনো কিছু হারিয়ে গেলে তার জন্য বিমর্ষ হবে না, দুঃখ প্রকাশ করবে না, আর তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার জন্য তোমরা উল্লসিত হয়েও না। আল্লাহ তাআলা কোনো উদ্যত গর্বকারীকে পছন্দ করেন না। সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানিত দিনী ভাইরা, আমরা সকল কর্তৃত্ব, কৃতিত্ব এটা আল্লাহর। তিনি বিজয় দান করেন, তিনি পরাজয় দান করেন, তিনি সাহায্য করেন, তিনি রক্ষা করেন, তিনি উদ্ধার করেন, তিনি বাঁচান। তো অতএব আল্লাহর রাজত্বের অধীনে আমরা আছি। আসমান জমিনের রাজত্ব, সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর। অতএব আমরা নিজেরা ক্রেডিট নিতে যাব না, নিজেরা গর্ব অহংকার প্রকাশ করব না, বরং শুকরিয়া সর্বাবস্থায় আল্লাহরই প্রশংসা করব। আমরা বিজাতীয়দের মধ্যে, তাদের কৃষ্টি কালচারের মধ্যে, আমরা নোংরামের মধ্যে আমরা যেন বিলীন হয়ে না যাই। আমাদের স্বকীয়তা রক্ষা করে যেন আমরা চলি। আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।